হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম পুতুলের হেসেলে। আশা রাখি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। কি দেখতে পাচ্ছেন? একটি চচ্চড়ি রেসিপি। হ্যাঁ, সুস্বাদু, খুবই সুস্বাদু কপির ডাঁটার চচ্চড়ি রেসিপি। এই রান্নাটা কিন্তু অতি লোভনীয়। কি বলবো আপনাদের, আমার অনেক অনেক প্রিয় একটি রেসিপি, সেটা বন্ধুদের সাথে শেয়ার করছি। তো দেখুন, কপির ডাঁটা দেখতে পাচ্ছেন, এগুলোকে আমি সুন্দর করে কেটে এভাবে চিকন চিকন করে এভাবে কেটে রেখেছি। তো চলুন বন্ধুরা, রান্নাতে যাই। তো আমি একটি প্যানে এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, দিয়ে একটা শুকনো মরিচ ফোড়নে দিলাম। তো শুকনো মরিচটার যে রংটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা যখন ভালো গন্ধ বের হবে, দেখুন এখানে আমি আলু কেটে রেখেছি। খুব বেশি চিকনও নয়, খুব বেশি মোটাও নয়। সেই আলুগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর যে কপির ডাঁটাগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু সুন্দর করে হালকা হাতে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। কপির ডাঁটাটা কিন্তু একটু শক্ত থাকে, তো এমন শক্ত নয় যে অনেক বেশি সিদ্ধ করতে হবে। তো একটু ভাপিয়ে নিলেই এটা বেশ সুন্দর নরম হয়ে যায়, এর টেস্টটাও বেশ ভালো বজায় থাকে। তো আমি এখন এই কপির ডাঁটাগুলোকে আর আলুটাকে এই পাঁচফোড়ন আর তেল যে দিয়েছি, তেলের মধ্যে যে দিয়ে দিয়েছিলাম, এর মধ্যে আমি একটুখানি মিনিট পাঁচেকের মতন ভাপিয়ে নিব। তো জালটা আমি খুব বেশি বাড়াইও নাই, কমাইও নি, মিডিয়ামে জাল রেখে আমি কপির ডাঁটাগুলোকে একটু ভাপিয়ে নিয়ে, দেখুন রস কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। তার মধ্যে আমি তেল উঠে যাবার পরে দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি জিরা বাটা। এই রান্নাটাতে না জিরা বাটাই দিতে হবে। তো জিরা বাটা দিলে এর গন্ধটা ভালো হবে। এটা আমি জিরা গুঁড়ো দিয়ে করে দেখেছি, ঠিক টেস্টটা ওইভাবে আসলে এত আসে না। তো জিরা বাটা দিলে ভালো হবে। তো দিলাম লবণ, আর দিলাম পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আর এখানে আমি দিলাম টমেটো, একটা পুরো টমেটো। তো এখন আমি এগুলোকে সুন্দর করে কষিয়ে নিব। তো কষানো বলতে আমি একটু নাড়াচাড়া করে দিয়ে আমি একটু ঢেকে দিব। ঢেকে দিয়ে টমেটোটাকে একটু মজিয়ে নিব। তো কপি ডাঁটা থেকে যেহেতু একটু লবণ দিয়েছি, টমেটো থেকে বেশ খানিকটা রস বের হবে। তো দেখি একটু ঢাকনা খুলে কি অবস্থা। এই যে দেখুন কত রস বের হয়েছে। আমি এখন এগুলোকে একটু জাল বাড়ানো অবস্থাতে এভাবে নেড়ে নেড়ে রসটাকে শুকিয়ে নিব। তো আর শুকিয়ে নেওয়ার পরে এভাবে দেখুন মশলাটাকেও কষে নিব এভাবে সুন্দর করে। তো আমি এর মধ্যে সিদ্ধ এখনো হতে দেইনি। তো এটা মোটামুটি বেশ ভালো হাফ হাফ সিদ্ধ হয়ে গিয়েছে, মশলাও বেশ ভালো কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি এগুলোকে একটু সিদ্ধ হবার জন্য দিব। যেহেতু প্রথমে আমি একবার একটু ভাপিয়ে নিয়েছিলাম, তারপরে মশলা কষাবার জন্য আবার একটু ঢেকে দিয়েছিলাম। তো টমেটো থেকে বেশ রস বের হওয়াতে এটা কিন্তু মোটামুটি বেশ ভালো মতন একটু নরম হয়ে গিয়েছে। তো আর একটু সিদ্ধ হলে মোটামুটি রান্নাটা কমপ্লিট হবে। এখন যেটা করতে হবে, এখানে দিতে হবে যে কেটে রেখেছিলাম বেগুন, এই বেগুনগুলো দেওয়াতে এই কপির ডাঁটার চচ্চড়ির স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। তো আপনারা করে দেখবেন বন্ধুরা, ভালো লাগবে। তো বেগুন আগে দিলে বেগুনটা দেখা যেত যে গলে যেত। কপি ডাঁটা যেহেতু একটু শক্ত হয়, সেই জন্য বেগুনটা আমি এখন দিলাম। এখন আমি একদম সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। দেখি কি অবস্থা। ঢাকনা খোলার সঙ্গে সঙ্গে এত অপূর্ব একটা গন্ধ আসে। হ্যাঁ, কপি ডাঁটার চচ্চড়ি কিন্তু বন্ধুরা আমার একদম রেডি। এটা গরম গরম ভাতের সঙ্গে দারুণ একদম জমে যাবে। দেখি একটু আলু, ওহ দারুণ একদম সিদ্ধ হয়ে গিয়েছে। তো বেগুনগুলো দেখুন খুব সুন্দর আস্তে আস্তে আছে, টমেটোটা একদম কপি ডাঁটার সঙ্গে আলুর সঙ্গে মিলেমিশে গিয়েছে। আর এখন দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে ধনেপাতা। এটা তো ধনেপাতা দেওয়ার সঙ্গে সঙ্গে এটা জাস্ট একদম ফাটাফাটি জমে যাবে। এটা কিন্তু একটু ভেজা ভেজা থাকবে, গা মাখা হবে, তাহলে কিন্তু ভালো লাগবে। তো খুব বেশি মশলাও এর মধ্যে পড়েনি, কিন্তু অপূর্ব এর টেস্ট। আপনারা করে দেখবেন বন্ধুরা রেসিপিটি, আশা রাখি যে ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে ছোট করে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসায় আমার চ্যানেলটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। তো এই যে দেখুন কপির ডাঁটার চচ্চড়ি বন্ধুরা, ভালো লাগবে আশা রাখি।